টিভি স্ক্রিনে তাকে দেখার জন্য বাংলার লাখ লাখ মেয়ে প্রতিদিন সন্ধেবেলা টিভির সামনে বসে থাকত। মিঠাই সিরিয়ালের সেই রাগী কিন্তু কিউট উচ্ছেবাবু অর্থাৎ আদ্রিত রায় যখন দীর্ঘদিন পর কামব্যাক করার অ্যানাউন্সমেন্ট করলেন, তখন তো সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশন হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু রিয়ালিটিটা একদম আলাদা। টলিটেলসের লিটেস্ট রিপোর্ট অনুযায়ী সেলিব্রেশনের বদলে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম বিতর্ক। আদ্রিতের নিজের ফ্যানেরাই তার এই নতুন সিরিয়াল চয়েস নিয়ে প্রশ্ন তুলছে। কেউ বলছে এই সিরিয়ালটা করা উচিত হয়নি, আবার কেউ বলছে আদ্রিত নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুলটা করল। কিন্তু কেন? যে মানুষটার কামব্যাকের জন্য সবাই এতদিন পাগল ছিল, তার একটা ডিসিশনে হঠাৎ করে এত নেগেটিভিটি কেন? আজ বাংলা পালসের এই মেগা ডকুমেন্টারিতে আমরা কোনো গসিপ করব না। আজ আমরা ডিকোড করব টলিউডের বার্ডেন অফ পাস্ট সাকসেস বা পুরনো সাফল্যের চাপ এবং ফ্যান সাইকোলজির রিয়েল স্টোরি। একজন অ্যাক্টরের কামব্যাক করাটা কতটা মেন্টাল প্রেশারের, সেটা আজ আপনারা বুঝতে পারবেন। একবার লজিক্যালি ভাবার চেষ্টা করুন। মিঠাই কোনো সাধারণ সিরিয়াল ছিল না, ওটা ছিল একটা ইমোশন। আর এই ইমোশনের সবচেয়ে বড় ভিকটিম অনেক সময় অ্যাক্টরদের নিজেদেরই হতে হয়। যখন আপনি কোনো একটা আইকনিক চরিত্রে অভিনয় করে মেগা সাকসেস পান, তখন দর্শকরা আপনাকে ওই চরিত্রটার বাইরে আর অন্য কোনো রূপে মেনে নিতে চায় না। আদ্রিত রায়ের ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে। ফ্যানেরা আজও তাকে উচ্ছেবাবু হিসেবেই দেখতে চায়। তারা চায় আদ্রিত আবারও সেই একই রকম কোনো রোম্যান্টিক ইগোস্টিক চরিত্রে ফিরে আসুক। কিন্তু একজন প্রফেশনাল অ্যাক্টর হিসেবে আদ্রিত খুব ভালো করেই জানেন যে একই ছাঁচে আটকে থাকলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাকে নিজের ওই আইকনিক ইমেজটা ভাঙতে হবে। কিন্তু ফ্যানেরা যখন সেই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করতে পারে না, তখনই শুরু হয় এই ধরনের ডিবেট বা বিতর্ক। বস, ফ্যানদের এই অবসেশন আর আদ্রিতের এই রিস্কি ডিসিশনের পেছনের আসল রিয়ালিটিটা শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় ৮০% মানুষ রেগুলার আমাদের এই হার্ড হিটিং রিয়েল স্টোরিগুলো পুরোটা দেখেন, মেগা সিরিয়ালের পেছনের সত্যিটা জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এইরকম জেনুইন ইনসাইড স্টোরিগুলো ফেক গসিপের ভিড় থেকে বের করে আনার জন্য মারাত্মক এনার্জি দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন ফিরে যাই আসল গল্পে। এই ডিবেটের পেছনের সবচেয়ে বড় কারণটা কি জানেন? সিধাই অবসেশন। মিঠাই আর সিদ্ধার্থের জুটিকে মানুষ এতটাই ভালোবেসেছিল যে তারা রিয়েল লাইফ আর রিল লাইফের পার্থক্যটাই ভুলে গেছে। ফ্যানদের একাংশের দাবি আদ্রিতের কামব্যাক হলে সেটা যেন সৌমিত্রিষার সাথেই হয়। আর যখনই নতুন কোনো প্রজেক্টে আদ্রিতের বিপরীতে নতুন কোনো নায়িকাকে চাস্ট করা হচ্ছে, তখন সেই নায়িকাকে এবং আদ্রিতের চয়েসকে সোশ্যাল মিডিয়ায় জঘন্যভাবে অ্যাট্যাক করা হচ্ছে। বস, এটা কোনো ভালোবাসা নয়, এটা হলো টক্সিক ফ্যান কালচার। একটা প্রোডাকশন হাউস কাকে কাস্ট করবে সেটা কোনো ফ্যান পেজ ডিসাইড করতে পারে না। একজন অ্যাক্টরকে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে গেলে নতুন নতুন কো অ্যাক্টরদের সাথে কাজ করতেই হবে। এই অন্ধ ফ্যানদের অবুঝ আবদার মেটাতে গিয়ে একজন ট্যালেন্টেড অ্যাক্টর কি আজীবন ঘরে বসে থাকবে? আরেকটা বড় পয়েন্ট হলো মেগা সিরিয়ালের বর্তমান অবস্থা। এখনকার দিনে কোনো সিরিয়ালই আর ৬ থেকে ৮ মাসের বেশি টেকে না। ফ্যানেরা ভয় পাচ্ছে যে আদ্রিত হয়তো এমন কোনো ঘেঁষেপিটা ফ্যামিলি ড্রামা বা শাশুড়ি বৌমার কুটকচালির গল্প চুজ করেছেন যেটা তার ইমেজের সাথে একদমই যায় না। তারা চাইছেন আদ্রিতের কামব্যাক যেন একদম লার্জার দ্যান লাইফ হয়। কিন্তু টলিউডের রিয়ালিটিটা হলো এখানে রোজ রোজ মাস্টারপিস স্ক্রিপ্ট লেখা হয় না। একজন অ্যাক্টরকে যা অফার করা হয় তার মধ্যে থেকেই বেস্ট অপশনটা বেছে নিতে হয়। আদ্রিত হয়তো সেই চরিত্রটাকেই চুজ করেছেন যেটায় তার মনে হয়েছে অ্যাক্টিং করার স্কোপ আছে। প্রজেক্টটা রিলিজ করার আগেই সেটা নিয়ে এইভাবে নেগেটিভিটি ছড়ানোটা একজন আর্টিস্টের কনফিডেন্সকে মারাত্মকভাবে ভেঙে দেয়। বস, একটা মেগা হিট দেওয়ার পর কামব্যাক করাটা ইন্ডাস্ট্রির সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। কারণ আপনার লড়াইটা অন্য কারোর সাথে নয়, আপনার তৈরি করা পুরনো বেঞ্চমার্কের সাথে। আদ্রিত রায় একজন অত্যন্ত ডেডিকেটেড অ্যাক্টর। ফ্যান হিসেবে আমাদের কাজ হলো তার ডিসিশনকে রেসপেক্ট করা এবং তার নতুন জার্নিতে তাকে সাপোর্ট করা। আপনাদের কি মনে হয়, ফ্যানদেরই অতিরিক্ত এক্সপেকটেশন কি সত্যিই আদ্রিতের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে? নতুন সিরিয়াল নিয়ে আদ্রিতের ডিসিশনে আপনারা কি তার পাশে আছেন? নিচে কমেন্ট করে আপনাদের জেনুইন মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউড আর মেগা সিরিয়ালের রিয়েল স্টোরিগুলো সবার আগে জেনুইনভাবে জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর টক্সিক ফ্যান কালচার থেকে বেরিয়ে আর্টিস্টদের সাপোর্ট করতে শিখবেন।